মূল্যবৃদ্ধি হতেই থাকে। মূল্যবৃদ্ধি স্বাভাবিক একটা প্রক্রিয়া। এখন বেড়েছে, আবার কমেও যাবে। মূল্যবৃদ্ধি নিয়ে গুরুত্ব সহকারে ভাবার কিছু নেই। না, সাধারণ কোনো মানুষ নন। মূল্যবৃদ্ধি নিয়ে অতি মূল্যবান এই মন্তব্য করেছেন শাসক দলের দুই বিধায়ক। বৃদ্ধি হোৱাটো স্বাভাৱিক। আজি বিশ্বই হাহাকাৰ হৈছে। আজি অসমৰ ক্ষেত্ৰত আপোনালোকে কিয় এই কথাবিলাক মন্তব্য ভালকৈ নিদিয়ে? আপোনালোকে দিব লাগিব। চাওক, মূল্য বৃদ্ধি এইবিলাক কম হৈয়ে থাকিব। বস্তুটো তাৰমানে মূল্য দাম দৰ এইবিলাক উঠা নামা হৈ থাকে, তো স্বাভাৱিক, ইমান হেৰি কৰিব লগা কথা নহয়। চাই থাকক, আৰু কেইদিনমান পিছত আকৌ কমি যাব। মৰিগাঁৱৰ বিধায়ক রমাকান্ত দেউৰী এবং মঙ্গলদৈয়ের বিধায়িকা নীলিমা দেবী শুক্রবার এই মন্তব্য করেন। মূল্যবৃদ্ধি নিয়ে শাসক দলের দুই বিধায়ক ঠিক কি বলেছেন আরও একবার শুনে নেওয়া যাক। বৃদ্ধি হোৱাটো স্বাভাৱিক। আজি বিশ্বই হাহাকাৰ হৈছে। আজি অসমৰ ক্ষেত্ৰত আপোনালোকে কিয় এই কথাবিলাক মন্তব্য ভালকৈ নিদিয়ে? আপোনালোকে দিব লাগিব। তাতকৈ এইখিনি মূল্য বৃদ্ধিটো মোৰ বোধেৰে ইমান ভাবিব লগা চিন্তা নাই। হ'ব, দাম দৰ থাকে, বস্তু আমি কিনিব গ'লে ইমান কৈছোঁ, আকৌ কমাব চেষ্টা কৰোঁ, তেনেকুৱাকৈ আৰু ঠিক তেনেধৰণে থাকিব। এইবিলাক স্বাভাৱিক, তাৰমানে এনেকৈ চলি আছে। এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবের জন্যই অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধি, এটা উল্লেখ করে রমাকান্তের দাবি, মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের করার কিছুই নেই। সাধারণ মানুষকেই এর মোকাবিলা করতে হবে। আছে পাশ্চাত্য দেশৰ যিখন যুদ্ধ, সেইখন যুদ্ধটো আপোনালোকে মানিব লাগিব। এইখন দেশৰ আপোনালোকৰতো গৰাকী হয় নাই নহয় কওক? এইখন দেশতে বিশ্বই হাহাকাৰ হৈছে। আজি এনেকৈ যে যুদ্ধখনে যদি আৰু দুমাহ বাঢ়ি যায়, দুমাহ যদি বৃদ্ধি হয়, তেতিয়া ভাই আৰুতো বৃদ্ধি হ'ব। আরও এক ধাপ এগিয়ে নীলিমা। মূল্যবৃদ্ধি নিয়ে রমাকান্তের থিওরিকে উড়িয়ে দিয়ে নীলিমার দাবি, উৎপাদন কমে গেছে বলেই মূল্যবৃদ্ধি, উৎপাদন বেড়ে গেলেই দাম কমে যাবে। আবার বস্তুটো কেনেকুৱা হয়, আমি কিমান বস্তু ইয়াত উৎপাদন কৰোঁ, যেতিয়া বস্তু বেছিকৈ পোৱা যাব তেতিয়া দামটো কমি যায়। আৰু যেতিয়া স্কাৰচিটি বুলি কয়, বস্তুটো কমি আহিছে, বস্তুটো পোৱাৰ মানে উপলব্ধ কমি হৈ গৈছে, তেতিয়া অকণমান মূল্য বৃদ্ধি এইবিলাক থাকিব। এখানেই থেমে না থেকে নীলিমার অদ্ভুত দাবি, একজন গৃহিণী হিসেবে রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও ভাবার মতো কিছু নেই। নাই, গৃহিণী হিচাপে মই সেইটো অনুভৱ কৰা নাই, গেছৰ মূল্য বৃদ্ধিটো। আৰু হিচাপে এটাতো তেওঁলোকে এটা হেৰিও পাই থাকেতো, ছাবচিডি। গেছটো ক্ৰয় কৰাৰ লগতে ছাবচিডি এটা যে একাউণ্টত সোমায়, আকৌ সেইটোতো কোনেও নকয়। উল্লেখ্য, অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন ওয়াকআউট করে কংগ্রেস। ওয়াকআউট করেন রাইজোর দলের বিধায়করাও। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে গুয়াহাটি সহ গোটা রাজ্যে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে আসু। মূল্যবৃদ্ধির প্রকোপে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, কিন্তু বিজেপি বিধায়কদের অতি মূল্যবান এই মন্তব্যগুলো শোনার পর একেবারে মন প্রাণ জুড়ে যায়। মূল্যবৃদ্ধি সে যতই অস্বাভাবিক হোক না কেন, রমাকান্ত বা নীলিমার অমূল্য এই মন্তব্যের পর মূল্যবৃদ্ধিও যেন স্বাভাবিক মনে হতে থাকে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।